তো এখন হচ্ছে আমরা আলোচনা করবো হচ্ছে ডিপিসি। এটা হচ্ছে ড্যাম প্রুফ কনক্রিট আর কি। ডিপিসি এটা হচ্ছে 2 ইঞ্চি, আমাদের ডিজাইন অনুসারে দেওয়া আছে 2 ইঞ্চি। তো আমরা ফার্স্ট হচ্ছে টোটাল ওয়াল লেন্থটা বের করে ফেলবো। আমাদের 5 ইঞ্চি যে ওয়াল আছে এবং 10 ইঞ্চি যে ওয়ালগুলো আছে, আমাদের পিএল পর্যন্ত কিন্তু আমাদের যে আউটার পোর্শনের যে ওয়াল এবং ইন্টারনাল যে ওয়াল সবগুলোই কিন্তু 10 ইঞ্চি করে আছে। ওকে, তো আমি এখানে আমরা কিন্তু ওয়ালের যে লেন্থ আছে সে লেন্থ আমরা সবকিছু ফাইন্ড আউট করে ফেলছি। হুম। তো এখান থেকে পেয়েছি হচ্ছে 164.166 এত ফিট। ওকে, আর আমাদের হচ্ছে মিক্সিং রেশিও হচ্ছে 1:4। মিক্সিং রেশিও 1:4। এখানে স্যান্ড থাকবে, সিমেন্ট থাকবে এবং কোর্স অ্যাগ্রিগেট থাকবে। এখন হচ্ছে আমরা বের করবো হচ্ছে ভলিউম। তো এখানে ফিগারটা একটু দেখি, এই যে এটা মানে আমাদের যখন পিএল পর্যন্ত চলে আসবো, পিএল এর উপরে আমরা 2 ইঞ্চি একটা এই ডিপিসি দিব আর কি। এটা দেওয়ার সুবিধা হচ্ছে কি, আমাদের নিচের পার্টে সাবস্ট্রাকচারে, এই যে নিচের পার্টে এখানে যে ব্রিক গুলো ইউজ করা হয়েছে এটা কি করবে, ওয়াটারটা অ্যাবজর্ব করবে। এখন এই ওয়াটারটা যেন উপরের আমাদের যে দেয়ালে যে ব্রিক আছে এখানে যেন ট্রান্সফার না করতে পারে, এই জন্য একটা বাধা প্রদান করার জন্য মূলত হচ্ছে আমাদের এই যে ডিপিসিটা দেওয়া হয়ে থাকে আর কি। এতে কি হবে, এতে হচ্ছে আমাদের উপরের যে দেয়ালটা আছে ওইটা সেফ থাকবে আর কি, সেফ জোনে থাকবে। ওটা প্লাস্টারিং অথবা কালারিং অথবা টেম্পার নষ্ট হবে না। তো এখানে হচ্ছে আমরা ভলিউমটা বের করব। তো এখানে উইথ হচ্ছে 10 ইঞ্চি করে আমরা দিচ্ছি আর কি, আর থিকনেস হচ্ছে 2 ইঞ্চি। তো লেন্থ ইন্টু উইথ ইন্টু থিকনেস, তখন এখানে আমরা পাচ্ছি এই যে 22.79। এরপর হচ্ছে আমরা ড্রাই ভলিউমটা বের করে ফেলবো। এটা হচ্ছে আমাদের ওয়েট ভলিউম। ড্রাই ভলিউম হচ্ছে 1.5 দিয়ে মাল্টিপল করবো, যেহেতু এটা হচ্ছে সিসি এই জন্য 1.5 দিয়ে মাল্টিপল করবো। এখান থেকে আসছে 34.19 সিএফটি। এরপর হচ্ছে সিমেন্ট আমরা ফাইন্ড আউট করবো। সিমেন্ট কত আসবে, 34.19 ইন্টু 1 ডিভাইড হচ্ছে 1+2+4 ইন্টু 0.8, তখন 3.9 ব্যাগ সিমেন্ট পাচ্ছি আমরা। এরপরে স্যান্ডের ক্ষেত্রে সেম ভাবে আমরা এখানে 2 দিয়ে মাল্টিপল করবো, তখন এখানে 10 সিএফটি পাচ্ছি। আর হচ্ছে কোর্স এগ্রিগেটের ক্ষেত্রে আমরা 20 সিএফটি পাচ্ছি। তো এইভাবে মূলত হচ্ছে আমরা এই ডিপিসি যে বিষয়টা, ড্যাম প্রুফ কনক্রিট, এটার হিসাব আমরা ফাইন্ড আউট করবো। এটা হচ্ছে 10 ইঞ্চি করে চতুর্থ সাইড দিয়ে দেওয়া হয়েছে। এই যে আমাদের প্রত্যেকটা দেয়ালের উপরে এই যে 10 ইঞ্চি করে, এখানে 10 ইঞ্চি করে, এখানে 10 ইঞ্চি করে দেওয়া হয়েছে। বলো। ভাই এই যে ইন্টারনাল যে ফ্লোরটা, হুম হুম এই যে হুম। ফ্লোরে আপনার ব্রিকের যে সলিং এর নিচে আপনার আবার বালি দিতে হয় না? দিতে হবে তো। তো এটা কত ফিট দিতে হয়? আমি বলতেছি, মনে করো যে কি এটা রুম আর কি, ভালো করে দেখো। এই রুমটার ক্ষেত্রে তুমি নিচেই মনে করো যে রুমটা আমাদের যে থেকে আর কি, ফাউন্ডেশন থেকে এই পর্যন্ত টোটাল ডিসটেন্স মনে করো 4 ফিট আছে। তাহলে তুমি হচ্ছে এখানে উপরে সায়েন্স রাখবে যদি তোমার টাকা মানে টাকা পয়সা যদি কারো যদি সমস্যা হয়, কারণ টাকা পয়সার একটা বড় বিষয় এখানে। মনে করো যে তুমি ওই বিটি বাড়ির দাম কম, কিন্তু তারপরে এখানে কয়েক হাজার ফুট বাড়ি লেগে যাবে এই রুমটা ব্রড করতে গেলে। বুঝতে পেরেছো? এটা রুমের উপর ডিপেন্ড করবে বিল্ডিং কত বড় হবে এরপর। এই জন্য অনেকে মাটি দিয়ে ভরাট করে, কারণ মাটি তো তাদের পাশে পাশে থাকে, কারণ এই এখানকার এই ফাউন্ডেশন করতে অনেক মাটি বাইরে রাখা হয় আর কি, ওই মাটিটাই দিয়ে দেয়। তো তখন তুমি কি করতে পারো, কষ্টের কথা চিন্তা করে তুমি 6 ইঞ্চি হচ্ছে তুমি বিটি বালির জন্য রাখতে পারো, আর যত সার্ফেস আছে সব হচ্ছে তুমি স্ট্যান্ডিং করে দিতে পারো। আরেকটা বিষয় একটু যদি এই ওয়াল ফাউন্ডেশনের সাইড বরাবর স্ট্যান্ডিং করাটা ভালো, তারপরে তুমি হচ্ছে মাটি দিলে, মাটি দিয়ে কম্প্যাকশন করলে, মাটি দেওয়ার পরে ওয়াটার দিতে হবে। মনে করো যে 6 ইঞ্চি তুমি মাটি দিলে, 6 ইঞ্চি ওয়াটার দিয়ে ওই মাটিটাকে কম্প্যাক্ট করতে হবে সুন্দর করে, আবার 6 ইঞ্চি দিতে হবে। এইভাবে 6 ইঞ্চি বা 1 ফিট করে করে লেভেলে লেভেলে কম্প্যাক্ট করে করে উঠাতে হবে, তা নাহলে কিন্তু পরবর্তীতে বসে যাবে যদি কেউ এইভাবে না করে। পরবর্তীতে বিপদ হতে পারে তার। কিন্তু যদি আমরা এইভাবে কম্প্যাকশন লেভেল টু লেভেল, লেয়ার টু লেয়ার কম্প্যাকশন করি, তাহলে আর এই বিপদটা থাকবে না। আমাকে তো বুঝতে পারবে সাব্বির বিষয়টা। আর যদি কেউ চায় যে আমি ভাই, পুরো বালি দিব, পুরোটাই বালি দিব, তখন তো খুব ভালো। কারণ স্যান্ড হচ্ছে ওয়াটার, যখন স্যান্ড দেওয়ার পরে ওয়াটার দিলে তখন সুন্দর কম্প্যাকশন হয়ে যায়, মানে প্রত্যেকটা মানে ভয়েড গুলো সব ক্লিয়ার হয়ে যায়। কিন্তু আমাদের এই যে এমনি যে সয়েলটা আছে এটার ক্ষেত্রে ভয়েড থেকে যায় ছোটখাটো। এই কারণে স্যান্ড দেওয়াটা সব থেকে সেফ। কিন্তু আমরা টাকা পয়সার সমস্যার কারণে দিতে পারি না এটা, এই আর কি। ভাই কম্প্যাকশনের বিষয়টা কি বললেন? ও, কম্প্যাকশনের বিষয়টা হচ্ছে লেয়ার টু লেয়ার কম্প্যাকশন। মনে করো যে এখানে 6 ইঞ্চি তুমি মাটি দিলে, ওইটা সুন্দর করে মানে করতে হবে, কম্প্যাকশন করতে হবে। কম্প্যাকশন যে আছে দুর্মুজ বলে আমাদের অবশ্য ওই অঞ্চলে, ওইটা দিয়ে মনে করো যে তার এরিয়া হচ্ছে 1 ফিট বাই 1 ফিট একটা এরিয়া, মানে মনে করো যে ওয়েট হচ্ছে 20 কেজি, ওইরকম উপর থেকে শুধু ফেলাতে হবে আর ওটা কম্প্যাক্ট হবে মাটিগুলো। বুঝতে পারছো? এরকম আর কি বিষয়টা, যদি আমি তোমাকে বলি এরকম মনে করো যে 20 ফিট ওয়েট আছে এর। এখানে এখানে মনে করো যে এটা ঢালাই দেওয়া সুন্দর করে, আর এখানে তুমি ধরে এখানে একদম ধরার ইয়ে আছে, এখানে উপরে উঠাবা আবার নিচে ফেলবা, তখন এইভাবে শুধু কম্প্যাক্ট করতে থাকবে সয়েল গুলো। এইভাবে 6 ইঞ্চি মনে করো যে মাটি প্লান, এই পর্যন্ত 6 ইঞ্চি এটা মাটি প্লান হয়েছে, এটা সুন্দর করে কম্প্যাক্ট করা হয়েছে, তারপর আবার 6 ইঞ্চি মাটি প্লান হয়েছে, সেটাকে কম্প্যাক্ট করা হয়েছে। এইভাবে লেয়ার টু লেয়ার কম্প্যাকশন করতে হবে। ঠিক আছে? ভাই লাস্ট যে 6 ইঞ্চ থাকবে ওইটা আর কি আমি বিটি বালি দিব? হ্যাঁ, ওইটা তুমি বিটি বালি দেবো, কারণ মানে আমাদের যে ব্রিক সোলিং ইট বসানোর আগে আমাদের বিটি বালি দেওয়াটা নিয়ম আর কি, দিতে হয় আর কি। বিটি বালি দিলে ভালো।
ভিটি বালির পরে আমরা ইট বসালাম আর কি। বুঝতে তো পারছো? এটার যে হিসাবটা মানে কম্প্যাকশনের পরে তো আমার আরো এক্সট্রা লাগবে, তাহলে তো এটার হিসাব কিভাবে করবো? এটার হিসাব হচ্ছে, মনে করো যে রুমের ক্ষেত্রফলটা বের করে ফেলবা। রুমের যে, মনে করো যে আমাদের রুমটা হচ্ছে 12 বাই 12 আছে, 12 × 12। এখন তুমি কত ইঞ্চি দিবা? 6 ইঞ্চি দিবা নাকি ভিটি বালি? জি ভাই। 6 ইঞ্চি, তাহলে 6 বাই 12, মানে এটাকে ফিটে কনভার্ট করলাম। তাহলে এখানে তোমার কত আসতেছে দেখো, এখানে তোমার হচ্ছে এখানে তো থাকে 0.5, তাহলে 12 6, 6 6 গুণ হচ্ছে তোমার 12 থাকে, তাহলে হচ্ছে 72 স্কোয়ার ফিট। তাহলে তোমার হচ্ছে 72 CFT আর কি। ঠিক আছে, এর আয়তন পেয়ে গেলাম আমরা। তাহলে 72 CFT বালি দিলে এটা এই 6 ইঞ্চি বালিতে কাভার হয়ে যাবে পুরো room। নিচে যেটা বললেন যে ওয়ালের যে কাছাকাছি, ওইখানে আপনার বালি দেওয়া ভালো, এটা কোন সাইডে? ও মানে আচ্ছা, এটা নিচে তো একদম ফাউন্ডেশন, নাকি? ফাউন্ডেশনের সাইডে। মানে এখানে মাটি দেওয়া ঠিক না, কারণ মাটি দিয়ে হচ্ছে তোমার মর্সাইড থেকে যাইতো, আমি বলতেছি যে এই বরাবর, এই সাইড বরাবর সব থেকে সেভ হচ্ছে বালি দেওয়া। মনে করো যে এখানে আশেপাশে মানে বেশ কিছু সার্ফেস জুড়ে বালি দিলে, তারপরে মাটি দিলে, মানে এই এরিয়াটা, এই এরিয়াটা ফাউন্ডেশন, এখানে এখানে শুধু বালি দিলে কমপ্লেকশনটা ভালো হয় আর কি। ঠিক আছে। এখন হচ্ছে আমরা পিএল থেকে স্ল্যাবে যাচ্ছি, ভালো করে বোঝো। এখন আমরা কিন্তু পিএল থেকে স্ল্যাব, মানে মনে করো যে আমাদের এই যে ড্যাম প্রুফ হয়ে গেছে এই পর্যন্ত শেষ। এখন আমরা জাস্ট এখান থেকে এই স্ল্যাব পোর্শনে যাচ্ছি, এই যে এই পার্ট, এই মাঝের পার্টটা নিয়ে কাজ করবো আমরা। ওকে, তা দেখো, তাহলে হচ্ছে আমাদের টোটাল আউটার 5 ইঞ্চি যে ওয়াল কত আছে একটু খেয়াল করো। এই যে টোটাল হচ্ছে 107 হচ্ছে 416 এত ফিট, তারপর হচ্ছে 5 ইঞ্চি ওয়াল হাইট হচ্ছে কত। এখন হাইট আমি কিভাবে হিসাব করবো একটু খেয়াল করো তো। হাইটের হিসাব হচ্ছে, এখানে দেখো, এখানে 2 ইঞ্চি হচ্ছে ডিপিসি, তারপরে এইটি হচ্ছে আমাদের রিংটন ঢালাই, মানে হচ্ছে জানলার উপরে যে এটা ঢালাইটা দেওয়া হয়, এখানে একটা আরসিসি বিম দেওয়া হয় ছোট করে 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি। তো এর মাঝখানে হচ্ছে কত, আমাদের টোটাল ডিস্টেন্স 7 ফিট, আমরা জানি যে এখান থেকে এটার ডিস্টেন্স হচ্ছে 7 ফিট। তা 2 ইঞ্চি অলরেডি এখানে কি হয়েছে, কাভারিং হয়ে গেছে। তাহলে 6 ফিট 10 ইঞ্চি আছে। তারপরে এই যে হাইট, এই যে রিংটনটার হাইট হচ্ছে 6 ইঞ্চি রাখা হয়। আর উপরে তোমার 1 ফিট কত থাকে, 1 ফিট 2, মানে সরি 2 ফিট 1 ইঞ্চি। তারপরে হচ্ছে 5 ইঞ্চি একটা স্ল্যাব, তারপরে হচ্ছে 5 ইঞ্চি স্ল্যাব। তাহলে এইভাবে মূলত হচ্ছে 10 ফিট করা হয় আর কি, এইভাবে মূলত আমরা 10 ফিট করে থাকি। তাহলে আমরা, তাহলে ওয়াল আমাদের কতটুকু থাকছে, ওয়াল থাকতেছে হচ্ছে 6 ফিট 10 ইঞ্চি প্লাস হচ্ছে তোমার 2 ফিট 1 ইঞ্চি। তাহলে এই জন্য কিন্তু 6 ফিট 10 ইঞ্চি প্লাস 2 ফিট 1 ইঞ্চি করা হয়েছে, এটা হচ্ছে 5 ইঞ্চি ওয়াল, রিংটন বাদে এবং ডিপিসি বাদে, আর হচ্ছে এই স্ল্যাব বাদে, এই উপরে যে ছাদ বাদে, এই 5 ইঞ্চি 6 ইঞ্চি 2 ইঞ্চি এইগুলো বাদে আমাদের এখানে তোমার আমরা পাচ্ছি হচ্ছে 8 ফিট 11 ইঞ্চি। তাহলে আমাদের এরিয়া কত হবে, এরিয়া হচ্ছে এই যে লেন্থ ইন্টু এখানকার এই যে এই হাইট যেটা আছে। তাহলে আমাদের এখন হচ্ছে, তাহলে এখানকার এরিয়া আমরা পেয়ে গেছি। এখন কথা হচ্ছে এর ভিতরে কি কি আছে, আমাদের জানলা আছে, আবার দরজা আছে, আছে না? জানলা দরজা আছে না? আমাদের বাড়ির চতুর্থ সাইডে জানলা দরজা আছে কিন্তু, এই যে আমি একটু দেখাই, জি এই যে। ভাই। হুম। তাহলে এখানে একটা উইন্ডো আছে, এখানে একটা উইন্ডো, ভালো করে বুঝে নিও, এখানে একটা উইন্ডো, এখানে একটা উইন্ডো, যারা আসো ক্লাসে বুঝে নিও। এখানে আবার উইন্ডো আছে, এখানে আবার কি আছে, বেলকনি আছে। তেমন এই জায়গাগুলোতে কিন্তু আমাদের স্পেসটা ফাঁকা রয়ে গেছে, এখানে একটা ডোর আছে, তাহলে এগুলো কিন্তু বাদ দিতে হবে। তো দেখো, আমি সেই লিখছি যে তোমার হচ্ছে টোটাল উইন্ডো এরিয়া হচ্ছে, এই যে উইন্ডো দেখো, উইন্ডো ওয়ান যেগুলো আছে 5টা আছে টোটাল। তাহলে আমরা কিন্তু উইন্ডোর ডাইমেনশন হচ্ছে 4 ফিট ইন্টু হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি, মানে 4 ফিট 6 ইঞ্চি একটু বলে দিই বিষয়টা কেমন। সেটা হচ্ছে 4 ফিট হচ্ছে তার প্রস্থ, আর এই হাইট হচ্ছে 4 ফিট 6, আর নিচে এই পর্যন্ত এগুলো হচ্ছে ওয়াল দেওয়া হয়, ওয়াল এই 2 ফিট 6 ইঞ্চি ওয়াল থাকে। জানলার হাইট থাকে হচ্ছে তোমার 4 ফিট 6, তাহলে এই জন্য এখানে এই যে 4, এটা হচ্ছে প্রস্থ, আর 4 ফিট 6 হচ্ছে তার হাইট। আর হচ্ছে 5টা আছে টোটাল জানলা আছে, এই যে W1, মানে উইন্ডো যে ওয়ান টাইপের যেগুলো আছে টোটাল 5টা আছে, এই জন্য হচ্ছে 90 আমরা পেয়েছি। এরপরে হচ্ছে উইন্ডো 2 কয়টা আছে, মাত্র একটা আছে। তাহলে এর ক্ষেত্রে এই যে উইন্ডো 2, এটা হচ্ছে 3 ফিট ইন্টু হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি। তারপর উইন্ডো থ্রি হচ্ছে বাথরুমের আর কি, বাথরুমের হচ্ছে 1 ফিট 6 ইঞ্চি ইন্টু হচ্ছে 1 ফিট, আর হচ্ছে একটা আছে এই জন্য 1 দিয়ে গুণ করা হয়েছে। এটা হচ্ছে নাম্বার, এই পাশের যত যা লেখা হয়েছে নাম্বার কতগুলো আছে সেটা দিয়ে মাল্টিপল করা হয়েছে। তাহলে এখান থেকে আমরা উইন্ডোর হিসাবটা পেয়ে গেছি। এরপরে হচ্ছে আমরা বেলকনিটা দেখবো, বেলকনির একটা ওপেনিং সাইড আছে, এই যে আমি একটু দেখাই দিই, বেলকনির ওপেনিং সাইড হচ্ছে এইটা। এটা কিন্তু ব্রিকল, এইটা হচ্ছে ব্রিকল, এটাও ব্রিকল, বাট এই পার্টটা কিন্তু ওপেনিং পার্ট। 2 ফিট 4 ইঞ্চির পরে, 2 ফিট 6 ইঞ্চির পরে ওপেনিং পার্ট 4 ফিট 6 ইঞ্চি, তাহলে এটা হিসাবটা একটু করতে হবে। এই দেখো, এই যে 12 ফিট 3 ইঞ্চি ইন্টু হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি, তাহলে এখানে 55 পেয়ে গেছি আমরা। এরপর হচ্ছে ডোর 1, ডোর থ্রি হচ্ছে ফ্রন্ট যে ডোরটা ছিল এই ডিজাইন অনুসারে, এই ডোর 3 হচ্ছে এই যে মেইন গেটের যে ডোরটা আছে। তাহলে এখানে হচ্ছে 5 ফিট ইন্টু হচ্ছে 7 ফিট। এইভাবে মূলত হচ্ছে আর আছে আরেকটা কি আছে, ভেন্টিলেশন ওপেনিং, মানে আমাদের রুমগুলোতে মনে করো যে দরজা জানলা যদি সব বন্ধ করে দেই, তখন কি হবে, একটা ভেন্টিলেশন ব্যবস্থা দরকার হয়। এই ভেন্টিলেশনটা, এই যে মনে করো যে এখানে এইটা দেখলে বুঝতে পারবা, এই যে একদম এই বিল্ডিং এর এই স্ল্যাবের নিচে এখানে একটা ভেন্টিলেটর রাখা হয় আর কি, মানে বাতাস চলাচলের জন্য ভেন্টিলেটর। তাই ভেন্টিলেটরের একটা এরিয়া আছে, ওইটা ওখানে আমি হিসাব করছি, 6টা ভেন্টিলেটর লাগাইছি মূলত আমাদের এই যত রুমগুলো আছে। তো এখানে হচ্ছে 1 ফিট ইন্টু 6 ইঞ্চি, মানে হাইট, এই যে ভেন্টিলেশন এরকম থাকবে, মনে করো যে রুমের এই, এখানে হচ্ছে হাওয়া বাতাস মানে এয়ার
ট্রান্সফর্মার মানে ই করার জন্য আর কি লাগে। তো 1 ফিট ইন্টু হচ্ছে হতো 6 ইঞ্চি, তাহলে এখানে 3 ফিট স্কোয়ার আর কি ভেন্টিলেশনের জন্য। ওকে, এরপরে দেখো তাহলে টোটাল ওপেনিং এরিয়া কত হবে, আমরা সব যোগ করে দিব। এখানে যে পেয়েছি, এখানে 90 পেয়েছি, এখানে হচ্ছে 13.5 পেয়েছি, 1.5 পেয়েছি, এখানে বেলকনি হচ্ছে 55 পেয়েছি, আর ডোর 3 এখানে 35 পেয়েছি, আর হচ্ছে ভেন্টিলেশনের জন্য 3 ফিট। তাহলে টোটাল হচ্ছে আমাদের ওপেনিং সার্ফেস হচ্ছে বা ওপেনিং এরিয়া হচ্ছে 198। তাহলে পয়েন্ট হচ্ছে 125। তাহলে এটা আমরা কি করবো, বাদ দিয়ে দিব। তাহলে উইদাউট ডোর অ্যান্ড উইন্ডো টোটাল 5 ইঞ্চি ওয়াল থাকে কত আমাদের, ওই যে তোমার হচ্ছে 957 থেকে আমরা হচ্ছে 198 মাইনাস করে দিলাম, তখন এইটা আমরা পেয়ে গেছি। এই সার্ফেসটা আমরা ইট দিয়ে ঢেকে দিব। এই যে 759 বা 60, 60 বলতে পারি, 760 ফিট স্কোয়ার, মানে স্কোয়ার ফিট যে জায়গাটা আছে, এটা আমরা ইট দিয়ে ঢাকবো। এখন কি বুঝতে পারছো কেন হচ্ছে আমরা ওপেনিং সার্ফেস গুলো বাদ দিয়ে দিলাম? কারণ আমাদের ওপেনিং সার্ফেস গুলো বাদ না দিলে আমার হিসেব মানে ভুল হয়ে যাবে আর কি। এটা বাদ দিতে হবে, বাদ দিয়ে তারপরে আমাদের যে সাইড গুলো মানে যে পার্ট শুধু ইট থাকবে সেটা হিসাব করে বের করে নিতে হবে। ওকে, তাহলে আমাদের 5 ইঞ্চি ওয়ালের ক্ষেত্রে পার স্কোয়ার ফিটে আমাদের ইট লাগে হচ্ছে, দেখো এখানে হচ্ছে 5 পিস করে ইট লাগে, এটা মনে রাখবা, ঠিক আছে? 5 ইঞ্চি ওয়ালের ক্ষেত্রে পার স্কোয়ার ফিটে, এটা স্কোয়ার ফিটে হিসাব করা হয়। কেন হিসাব করা হয় এটা আমি আগেই অবশ্য বলে দিচ্ছি আর কি, কারণ এখানে দুটো সার্ফেস কাজে লাগে। 5টা ইট লাগে, তাহলে হচ্ছে আমাদের 759 বা 60 স্কোয়ার ফিটে কতগুলো ইট লাগবে, তোমার 3799 পিস। তো এই ওয়ালটার 1 স্কোয়ার ফিটে ইট লাগে হচ্ছে মনে করো যে এইটুকুনি 1 স্কোয়ার ফিট মানে 12, এখানে 1 ফিট আছে, আবার এই সাইডে 1 ফিট আছে, ঠিক আছে? মানে এখানে 12 ইঞ্চি আছে, এখানে 12 ইঞ্চি আছে। তাহলে এই স্কোয়ার ফিটের ভিতরে কতগুলো ইট লাগে, এটা আমরা হিসাব করে বের করেছি, 5 পিস ইট লাগে আর কি। 5 ফিট লাগে না, 4.82 লাগে। তো 4.82 কে আমরা 5 ধরি আর কি, বুঝতে পারছো? তাহলে এখন সেম ভাবে আমরা 760 ফিটে কতগুলো লাগবে, তার মানে হচ্ছে তোমার 3799 পিস ইট লাগতেছে আমাদের এই দেয়ালটায়, সম্পূর্ণ দেয়াল আউটার পোর্শন যত যা আছে আউটার পোর্শনের। ওকে, এই পার্টটা আমরা পুরো বুঝে ফেলছি। এরপরে আসি, যেহেতু দেয়ালের ক্ষেত্রে আমরা কি লাগবে, আমাদের হচ্ছে মানে তোমার মর্টার লাগবে, মশলা লাগবে। তাহলে এখন ওয়েট ভলিউমটা আমরা বের করে ফেললাম, এই যে 5 ইঞ্চি দিয়ে মাল্টিপল করে ওয়েট ভলিউমটা ফাইন্ড আউট করছি। এরপর হচ্ছে ড্রাই ভলিউমটা ফাইন্ড আউট করা হয়েছে। ড্রাই ভলিউম হচ্ছে 35% মাল্টিপল করে এখানে 110 আসছে, এত সেফটি আর কি। এখানে তো শেষ। হ্যাঁ, ড্রাই ভলিউম শেষ করে ফেলছি। এখন হচ্ছে মিক্স রেশিও। আমরা যেহেতু 5 ইঞ্চি ওয়াল, 5 ইঞ্চি ওয়ালের ক্ষেত্রে সবসময় মিক্স বন্ডিংটা ভালো রাখা হয় 1:4 আর কি। তাহলে এখন দেখো, তাহলে সিমেন্ট লাগবে কতগুলো, 18 ব্যাগ সিমেন্ট লাগতেছে আমাদের টোটাল। আর হচ্ছে স্যান্ড লাগতেছে হচ্ছে তোমার 89, দ্যাট মিনস 90 সিএফটি বলা যায়। তার মানে আমাদের ইট লাগতেছে কত দেখো, 3800 পিস আর কি। আর আমাদের সিমেন্ট লাগতেছে 18 ব্যাগ, আর স্যান্ড লাগতেছে হচ্ছে তোমার 89। ওকে, এখন আসি 10 10 ইঞ্চির ক্ষেত্রে। তাহলে এটা 5 ইঞ্চি ওয়াল কিন্তু শেষ, আউটার পোর্শনে যত ওয়াল ছিল স্ল্যাব পর্যন্ত সব শেষ করে ফেলছি। 5 ইঞ্চি ওয়াল যত ওয়াল ছিল এই যে স্ল্যাব পর্যন্ত, মানে ছাদ পর্যন্ত। এখন আসি তোমার 10 ইঞ্চি ওয়াল যতগুলো আছে, 10 ইঞ্চি ওয়াল টোটাল লেন্থ পাইছি আমরা হচ্ছে এই যে 56.5 ফিট 10 ইঞ্চি ওয়ালের ক্ষেত্রে। তাহলে এখন হচ্ছে এরিয়াটা একটু বের করে ফেলি। এরিয়া হচ্ছে আমরা ওই হাইট দিয়ে গুণ দিব, তখন হচ্ছে আমরা এখান থেকে এত স্কোয়ার ফিট পেয়ে যাচ্ছি। এখন হচ্ছে ওপেনিং এরিয়া আছে এখানে আবার, কারণ এখানে দরজা আছে, একটু খেয়াল করো। এই যে ইন্টারনাল পার্টে আমাদের কিছু দরজা আছে, একটু খেয়াল করো। তো এই দেখো, D1 আছে, এখানে একটা D1 আছে, এখানে কি আছে, এখানে তোমার D2, এই যে D2 আছে, ঠিক আছে? এখানে D1 আছে, এখানে D1 আছে। তাহলে ওপেনিং এরিয়া দেখো, আমাদের যে ইন্টারনাল ডোর, দেখো ডোর 1 4টে ছিল, আমরা এই যে 84 ফিট বের করেছি। ডোর 2 হচ্ছে তোমার 17.5। টোটাল ওপেনিং এরিয়া হচ্ছে 101। তাহলে উইদাউট ডোর টোটাল আমাদের 10 ইঞ্চি ওয়াল কত থাকে, তাহলে 10 ইঞ্চি দেখো আমরা এই ডোর এরিয়াটা বাদ দিয়েছি, যতগুলো ডোর এরিয়া ছিল সব বাদ দিয়েছি। বাদ দিলে তখন আমরা 402 পাইছি। আগে আমরা হিসাব করে পাইছিলাম 503। এখন ডোরের যে এরিয়াগুলো আছে বাদ দিয়ে আমরা পেয়েছি হচ্ছে এটা। এখন ওয়েট ভলিউমটা বের করে ফেলি। ওয়েট ভলিউম 10/12, 10 ইঞ্চি। তখন আমরা এখানে এখন ব্রিক কতগুলো লাগতেছে, ওয়েট ভলিউম দিয়ে 12 দিয়ে মাল্টিপল করলে, কারণ এটা 10 ইঞ্চি এই কারণে 12 দিয়ে মাল্টিপল করেছি। যদি 5 ইঞ্চি হতো তাহলে আমরা 5 দিয়ে মাল্টিপল করতাম। তাহলে এখানে হচ্ছে 4023 পিস ইট লাগতেছে আমাদের, মানে ইন্টারনাল ওয়াল। এই যে তোমার তোমার যে বিল্ডিংটায় 4000 ইট লেগে যাচ্ছে ভিতরে, এই যে ওয়ালগুলো করতেছে মানে স্ল্যাব পর্যন্ত, এই যে এই ওয়ালগুলো, এইটা 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 এই যতগুলো ওয়াল দেখতে পাচ্ছি আর কি, 10 ইঞ্চি ইন্টারনাল 4000 ইট লাগতেছে। আর বাইরের এই এই ওয়ালগুলো করতে আমাদের ইট লাগতেছে কতগুলো, 3800, বুঝছো? 3800 ইট লাগতেছে। আর 19 ব্যাগের মতো সিমেন্ট লাগতেছে। আর 90 সিএফটির মতো বালি লাগতেছে, এই আর কি। ওকে, এরপরে দেখো, এখন হচ্ছে ড্রাই ভলিউমটা বের করে ফেললাম। আর এখানে যেহেতু 10 ইঞ্চি, একটা জিনিস মাথায় রাখবা, 10 ইঞ্চির ক্ষেত্রে 1:6 দিয়ে করা যায়, মানে তোমার রেশিও আর কি। সিমেন্ট ভার্সেস বালি রেশিও 1:6 দিয়ে করা যাবে 10 ইঞ্চি ওয়ালের ক্ষেত্রে, মানে সুপার স্ট্রাকচার আর কি। এই জন্য এখানে 1:6 দেওয়া হয়েছে আর কি। আর যখন 5 ইঞ্চি ওয়াল করবো তখন হচ্ছে বন্ডিংটা একটু স্ট্রং করতে হয়, এই জন্য 1:4। আর এখানে 1:6 করা হয়েছে। তাহলে এখানে 35% মাল্টিপল করবো, যেহেতু ড্রাই ভলিউম বের করবো, তাহলে এটা সিমেন্ট পেয়ে যাচ্ছি, স্যান্ডও পেয়ে যাচ্ছি।
ওকে, এখন আসি তোমার লিন্টেল। লিন্টেল হচ্ছে কি আমাদের, লিন্টেল তোমরা সবাই জানো, আমাদের এই যে জানলা যেগুলো আছে ওপেনিং সার্ফেস, জানলার উপরে আমাদের এই লিন্টেলটা দেওয়া হয়, এই যে এই বরাবর আমাদের এই প্রত্যেকটা, এই যে পুরো বাড়ি, সম্পূর্ণ বাড়ি এই লিন্টেলটা ঘেরা হয় আর কি। এটা ঘিরলে কি হয়, যখন হচ্ছে আমাদের আর্থকুয়েকটা হবে, ভূমিকম্প হবে, তখন রোটেশনাল একটা ঝামেলা আছে, রোটেশন, বা এটা রোটেট হতে পারে। তো এই রোটেশন যখন আমি এই বরাবর একটা বিম দিব, ছোট একটা বিম থাকবে 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি, তখন বাড়িটা স্ট্রং হয়ে যাবে। তারপরে তো ছাদ আছে উপরে, তাহলে বাড়িটা সুন্দর, যত আমি মানে আমরা ঘেরা দিয়ে রাখতে পারবো তত আমরা বাড়িটা স্ট্রং হবে। আরেকটা বিষয় হচ্ছে কি, যখন মনে করো যে এই ওপেনিং সারফেসের উপরে যখন আমরা ইটটা দিব, নতুন ইট, তখন এই ইটটা কোথায় রাখবো, মানে কে এর লোডটা নিবে, তখন এখানে কিন্তু আমরা যে এই যে বিমটা দিচ্ছিলাম, এই বিমটা এই লোডটা নিয়ে নিচ্ছে, লোডটা নিয়ে এই দেয়ালকে ট্রান্সফার করতেছে, আবার এই পাশে দেয়ালকে ট্রান্সফার করে দিচ্ছে, এইভাবে মূলত আমাদের লোড ট্রান্সফার হচ্ছে। এখানকার যে ইন্টারনাল যে ইগুলো আছে, জালনার যে বিষয়টা, প্রত্যেক জালনা বা দরজা আমরা যখন লিংটন দিব, তখন হচ্ছে ওই লোডটা সে পাশের যে ফাউন্ডেশনের সাথে কানেক্টেড যে ওয়ালগুলো আছে সেটা তারা ট্রান্সফার করে দেবে, এই আর কি। হবে, তো এখন হচ্ছে আমরা রিংটন, দেখো লিন্টেলের যে হিসাবটা করবো, সেকশন হচ্ছে 5 ইঞ্চি, ইন্টু হচ্ছে 6 ইঞ্চি। 5 ইঞ্চি হচ্ছে আমাদের ইটের যে দেয়াল আছে সেটা 5 ইঞ্চি, মানে আউটার পোর্শনের। আর ইন্টারনাল কিন্তু 10 ইঞ্চি করে, 10 ইঞ্চি বাই 6 ইঞ্চি, যেহেতু আউটার পোর্শন হচ্ছে আমাদের দেয়াল হচ্ছে 5 ইঞ্চি দেয়াল, এই জন্য 5 ইঞ্চি ইন্টু হচ্ছে 6 ইঞ্চি করে হয়েছে। তাহলে পাঁচ, এই যে এই জন্য লিখছে ফর ফাইভ। ভাই হ্যাঁ বলো বলো। ভাই যে অনেক জায়গায় তো জাস্ট এই যে দরজা বা জানালার উপরে মানে ওই জায়গাগুলোতে করা হয় আর কি, হ্যাঁ, কন্টিনিউয়াস মানে করা হয় বাকি না, ওটা সব জায়গায় তো করা ডিসকন্টিনিউয়াস। হয় না। ওটা ডিসকন্টিনিউয়াস, বুঝতে পেরেছি তোমার কথা, ডিসকন্টিনিউয়াস ওইটা। ওটা হচ্ছে যখন তোমার ইসে আরসিসি ফ্রেম, তোমার হচ্ছে ইন্টারমিডিয়েট ফ্রেম আর কি, মানে যেটা হচ্ছে বিম কলাম থাকে, সেটার ক্ষেত্রে তুমি ওইটা করতে পারো। কিন্তু যখন মানে বিম কলাম রিলেটেড না, এটা হচ্ছে তোমার হচ্ছে ব্রিক ওয়াল ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে, বা ইটের দেয়াল, এই টাইপের কখনো এরকম মানে ডিসকন্টিনিউয়াস করা যাবে না, এটা বাড়ির জন্য মারাত্মক বিপজ্জনক। বুঝতে পারছো, ফাটল চলে আসবে ভাই বুঝতে কয়েকদিনের পারছি। ভিতরে বাড়ি, এরকম করলে বাড়ি কয়েকদিনের ভিতরে জানলা বরাবর ফাটল চলে আসবে। আরেকটা বিষয় তোমাদের একটু বলে দিই, এটা ইম্পর্টেন্ট কথা, যখন গ্রাম অঞ্চলে বাড়িটা কেউ করবে, দেখবে যে অনেক সময় এই জালনা বরাবর ফাটল আসে আর কি। এটা কেন আসে একটু বলে দিই। এই বরাবর দেখবে যে এই বরাবর একটা সিট চলে আসছে, বা এখান থেকে একটা সিট চলে আসছে, এখান থেকে একটা সিট চলে আসছে। এখন বলছে এইটা তুমি কিভাবে রিমুভ করবা। এটা রিমুভ করার জন্য এখানে কি করতে হবে, এখানে সুন্দর করে একটা সিসি ঢালাই দিতে হবে। মানে জালনা মনে করো যে 4 ফিট প্রস্থ আছে, তাহলে তুমি এখান থেকে আরো 1 ফিট বাড়ায় নিবা, তার মানে 6 ফিট, 6 ফিট একটা ঢালাই দিবা, তারপরে এই জালনাটা রাখবা, তাহলে কোনোদিনও ফাটবে না এইটা। কারণ এখানে যখন এটা সিসি ঢালাই হয়ে যাবে, তখন এটা আর ফাটার কোনো স্কোপই রাখবে না। এটা অনেক সময় সেটেলমেন্টের কারণে এমনটি হয়, অনেক সময় বাড়িতে সেটেলমেন্ট বা তোমার রেশিও রেশিও ঠিক না থাকলে মিস্ত্রিরা ভুলভাল করে, যার কারণে এরকম জানলার পাশে ফাটল চলে আসে। কিন্তু যদি কেউ এখানে একটা সুন্দর করে সিসি ঢালাই দেয়, মানে এই ইট না দিয়ে এখানে যদি সিসি ঢালাই দেয় এই লেভেলে, তাহলে ওই জিনিসটা আর কখনো ফাটবে না। আর আরসিসি দিলে তো আরো সুন্দর, মানে কি দুটো রড দিয়ে যদি এখানে করতে পারে। ভাই কত ইঞ্চি দিব? ও, এটা কত ইঞ্চি দিবা, এটা হচ্ছে তোমার 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি। আর এই ইন্টারনাল হল হচ্ছে 10 ইঞ্চি বাই 3 ইঞ্চি, মানে হাইট সবসময় 3 ইঞ্চি থাকবে, ইটের ইটের লেভেলে থাকবে। ইট তো 3 ইঞ্চি, এই সেই লেভেলে থাকবে। আর উইট হচ্ছে ডিপেন্ড করবে এটা কত কত ইঞ্চি বল, এটা যেমন আউটার হল হচ্ছে 5 ইঞ্চি, ইন্টারনাল হচ্ছে 10 ইঞ্চি, অলের পরে ডিপেন্ড করে করবো। জি ভাই বুঝতে পারছি। এই ছোট ছোট টেকনিক কিন্তু মনে রাখতে হবে, এগুলো কিন্তু ওকে বলবে না, সাদা ক্লাস সব কত কিছু বলে না। এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন তুমি যাবা, তখন তোমার এই মেধাগুলো আস্তে আস্তে বিকশিত হবে। মানে এ তো অনেক বাড়ির কাজ বাজ করলে তখন তোমার আইডিয়া চলে আসবে যে এখানে এই ধরনের মিসিং হয়, বাড়িতে সমস্যা হয়, তাহলে আমি কি করতে পারি, এরকম আর কি। যেমন কলামের সাইডে কখনো দরজা রাখতে নেই, কলাম থেকে আরো 5 ইঞ্চি বা 10 ইঞ্চি পরে দরজা রাখতে হয়, কারণ কলাম যদি কেউ কেটে ফেলে, তাহলে ওই কলামের স্ট্রেংথ গেল, সাথে সাথে কমে, ডিউরেবিলিটি গেল কমে। অনেকে আছে মিস্ত্রি কি করে, কলম মানে কলমটাকে ফুটো করে রড বের করে ফেলে, ওর সাথে দরজা লাগাই দেয়, তখন ওই কলমটা কিন্তু মারাত্মকভাবে মানে তোমার এফেক্টেড হয়ে যায়। এগুলো আর কি খুব ইম্পর্টেন্ট জিনিসপত্র। ওকে, এরপরে দেখো, তাহলে আমরা হচ্ছে 5 ইঞ্চি ওয়ালের জন্য আমরা হচ্ছে ওয়েট ভলিউমটা বের করেছি, এই যে 5 ইঞ্চি ইন্টু 6 ইঞ্চি, এই যে সেকশন ভিউ তো আমরা এখানে দিয়েই ফেলছি, যে আমাদের হচ্ছে প্রস্থ বরাবর হচ্ছে 5 ইঞ্চি আছে, আর ওই হাইট হচ্ছে 6 ইঞ্চি। ওকে, তাহলে এখানে হচ্ছে আমাদের হচ্ছে সেফটি পেয়েছি। এখন রিইনফোর্সমেন্ট বের করতে হবে। এখন কথা হচ্ছে, যেহেতু এটা একটা বিম, বিমের ক্ষেত্রে রিইনফোর্সমেন্ট হচ্ছে আমরা 1% থেকে 2% ইউজ করবো, 1% থেকে 2%। তা আমি মূলত হচ্ছে এখানে 1.5% ই করছি, একটু স্ট্রং করছি আর কি বাড়িটারে, মাঝামাঝি রাখছি, 1 আর 2 এর মাঝামাঝি রাখছি, এই যে 10 মিলি স্টিল দিছি, এবং সেন্টার টু সেন্টার হচ্ছে 5 ইঞ্চি বাই 7 ইঞ্চি। মানে মনে করো যে জানলা বরাবর যখন আসবে, তখন 5 ইঞ্চি করে দেবে ভিতরে মাস, মানে তোমার হচ্ছে সাইড পোর্শনে, আবার ভিতরে পোর্শনে 7 ইঞ্চি, ওই যে তোমার শিখাইতে নেবে L/4 রেশিও যেটা। আবার যখন হচ্ছে দরজায় যখন আসবে, ওই তখন সেম ভাবে করবে মিস্ত্রি, মানে সাইড পোর্শনে হচ্ছে 5 ইঞ্চি করে রাখবে, ইন্টারনাল পোর্শনে যখন যাবে L/4 কে ক্রস করবে, তখন 7 ইঞ্চি করে, L/2 জোনে। তাহলে এইভাবে ডিজাইন করলে আমাদের হচ্ছে 74 বা 75 কেজি রড লাগতেছে, মানে টোটাল বাড়িটা ঘিরে রাখতে 5 ইঞ্চি, মানে আউটার পোর্শন যত 5 ইঞ্চি যত ওয়াল আছে তাকে যদি ঘিরে রাখি, তাহলে আমাদের 75 কেজি রড লাগতেছে, 10 মিলি। আচ্ছা, আবার এর সাথে কিন্তু রিংও আছে, মানে রডের সাথে আমার বাইন্ডার হিসেবে আমরা জানি আমাদের স্টিরাপ দিতে হয় আর কি, ওই সব মিলাই আর কি আমাদের এখানে 75 কেজি মতো রড লাগছে। মনে করো যে 20 কেজি হচ্ছে ই লাগলো, মানে রিং রড লাগলো,
আর মনে করো যে তোমার 55 কেজির মতো হচ্ছে তোমার এমনি ডাইরেক্ট যে লেন্থ বরাবর যে রডটা আছে 10 মিলিমিটার। এখন আসি ড্রাই ভলিউম। ড্রাই ভলিউমের ক্ষেত্রে আমরা ওই 1.5 দিয়ে মাল্টিপল করবো, যেহেতু এটা আরসিসি ওয়ার্ক, এই জন্য আমরা 1.5 দিয়ে মাল্টিপল করবো। তাহলে মিক্স রেশিও হচ্ছে 1:4। সেখান থেকে সিমেন্ট হচ্ছে 4 ব্যাগ সিমেন্ট লাগতেছে, স্যান্ড লাগতেছে হচ্ছে 10 ফুটের মতো, আর হচ্ছে কোর্স এগ্রিগেট লাগতেছে 20 ফুট। এখন হচ্ছে আমরা দেখবো যে আমাদের ডিজাইনটা আর কি, লিন্টেলটা একটু দেখি। এটা হচ্ছে আমাদের রুমের যে দরজা আছে তার একটা চৌকাঠ বলে, ফ্রেম আর কি, দরজার সাইডের যে ফ্রেমটা থাকে, ভিতরে এখানে হচ্ছে দরজা থাকবে। তো এর উপরে হচ্ছে আমাদের এই লিন্টেলটা দেওয়া হয়ে থাকে। তো এই লিন্টেলটার ডিজাইনটা আমরা দেখব। তো এখানে হচ্ছে লিন্টেলে আমাদের নিচেই আর কি, এখানে 10 মিলি রড দিতে হবে, দুটো রড দিতে হবে, আর উপরে হচ্ছে 8 মিলি দিতে হবে। এখানে 10 মিলি দিলেও হবে, তবে আমি আমার ডিজাইনে এখানে হচ্ছে 8 মিলি দিয়েছি আর কি। আচ্ছা, কারণ হচ্ছে আমাদের উপরের পোর্শনে তেমন আহ এখানে হচ্ছে টেনশন জোন কাজ করে না, যার কারণে হচ্ছে আমরা এখানে 8 মিলিটা দিয়েছি। আর হচ্ছে নিচের পোর্শনে আমাদের ওপেনিং স্পেসে যেমন হচ্ছে দরজা বা জানলা, এখানে হচ্ছে নিচের পোর্শনে হচ্ছে টেনশন জোনটা কাজ করে মিড বরাবর। মিড বরাবর হচ্ছে টেনশন জোন, এটা এরকম যদি সাপোর্ট হয় তাহলে আমার এই পোর্শন বরাবর হচ্ছে পজিটিভ মোমেন্ট কাজ করে। এটা হচ্ছে L/2 জোন। তো এখানে হচ্ছে টেনশন জোনটা কাজ করে, এই জন্য আমি এখানে নিচে দুটো হচ্ছে 10 মিলি রড দিয়েছি। আর হচ্ছে এখানে স্টিরাপ দেওয়া হয়েছে, এটার স্টিরাপ হচ্ছে 8 মিলি স্টিরাপ, এবং এর সেন্টার টু সেন্টার এই সাইড বরাবর হচ্ছে 5 ইঞ্চি, যখন সাইডে 5 ইঞ্চি আর মাঝে হচ্ছে 7 ইঞ্চি করে দেওয়া হয়েছে। 7 ইঞ্চি সাইডে হচ্ছে 5 ইঞ্চি। এটা হচ্ছে আমার এখানকার ডিজাইন। আর ক্লিয়ার কাভার রাখা হয়েছে 1.5 ইঞ্চি করে, 1.5 ইঞ্চি নিচে, 1.5 ইঞ্চি করে মূলত হচ্ছে ক্লিয়ার কাভারটা করা হয়েছে আর কি। তো এর পরবর্তীতে, তো এর পরবর্তীতে আমরা দেখবো হচ্ছে সেকশন। আমরা মিডিল পর্যায়ে যেটা ছিল সেটা আমরা দেখবো। আমাদের মিডে আমাদের মাঝ বরাবর যে ওয়ালটা ছিল সেটা হচ্ছে 10 ইঞ্চির ওয়ালটা ছিল। তো 10 ইঞ্চি ওয়ালে যখন হচ্ছে আমরা রিংটোনটা দিব, তখন তার সেকশন হবে হচ্ছে 10 ইঞ্চি ইন্টু হচ্ছে 6 ইঞ্চি, হাইট হচ্ছে 6 ইঞ্চি, আর উইড বরাবর হচ্ছে 10 ইঞ্চি। তো আমাদের 10 ইঞ্চি ওয়ালের টোটাল লেন্থ হচ্ছে 56.5 ফিট। এখন হচ্ছে ওয়েট ভলিউমটা ফাইন্ড আউট করবো। ওয়েট ভলিউম সমান সমান হচ্ছে লেন্থ ইন্টু হচ্ছে উইড, উইড হচ্ছে 10 ইঞ্চি, আর হচ্ছে আমাদের হাইট হচ্ছে 6 ইঞ্চি। তাহলে এখান থেকে আমরা 23.54 CFT পাচ্ছি। এখন রিনফোর্সমেন্ট কত লাগবে? রিনফোর্সমেন্ট হচ্ছে যেহেতু এটা হচ্ছে একটা বিম ডিজাইন, এজন্য এখানে 1.5% রিনফোর্সমেন্ট দেওয়া হচ্ছে, প্রোভাইড করা হয়েছে। তাহলে এখানে 78 কেজি রিনফোর্সমেন্টটা আমরা পাচ্ছি। তো আমরা এখানে মূলত এই যে এই জায়গাটায় আমাদের মিড পোর্শনে আমাদের কতগুলো রড, এটা কন্টিনিউয়াস থাকবে। এখানে এখানে হচ্ছে ডিসকন্টিনিউয়াস আছে, কিন্তু আমাদের ডিজাইনে আমরা যেটা করেছি কন্টিনিউয়াস আর কি। ওকে, তো এখানে হচ্ছে 78 কেজি আমাদের রিইনফোর্সমেন্ট লাগছে। এখন হচ্ছে ড্রাই ভলিউমটা বের করবো। ড্রাই ভলিউমের এখানে হচ্ছে 1.5 দিয়ে মাল্টিপল করবো, তখন হচ্ছে 35.31 CFT আসবে। মিক্স রেশিও 1:4, তাহলে সিমেন্ট হবে হচ্ছে আমাদের 4 ব্যাগ, আর হচ্ছে স্যান্ড হচ্ছে 10 CFT, আর হচ্ছে কোর্স অ্যাগ্রিগেট সেটা হচ্ছে 20 CFT। ওকে, এখন হচ্ছে আমাদের এই ডিজাইনটা একটু আমরা দেখবো। তার ডিজাইনটা হচ্ছে আমাদের এই উইড বরাবর হচ্ছে 10 ইঞ্চি, আর হাইট বরাবর হচ্ছে কত, 6 ইঞ্চি। তো এখানে নিচেই হচ্ছে 10 মিলি রড প্রোভাইড করা হয়েছে, এখানে 10 মিলি রাখা হয়েছে, দুটো 10 মিলি রড। আর হচ্ছে উপরে দুটো হচ্ছে 8 মিলি রড দেওয়া হয়েছে। আর হচ্ছে আমাদের যে স্ট্রাপ যেগুলো আছে, স্ট্রাপ হচ্ছে 8 মিলি দেওয়া হয়েছে, সেন্টার টু সেন্টার 5 ইঞ্চি, এবং মিড পোর্শনে হচ্ছে 7 ইঞ্চি। আর ক্লিয়ারেন্স রাখা হয়েছে 1.5 ইঞ্চি। তো এইটা হচ্ছে আমাদের রিংটনের ডিজাইন। আমরা প্রথমে দেখেছিলাম হচ্ছে এটা হচ্ছে আউটার যে ওয়ালটা ছিল তার ডিজাইন। আর এখন দেখলাম হচ্ছে ইনার যে ওয়ালগুলো ছিল 10 ইঞ্চি ওয়াল, তার ডিজাইন। আউটার হলে হচ্ছে আমাদের এটা ছিল হচ্ছে 5 ইঞ্চি, 5 ইঞ্চি, বা হচ্ছে কত, হাইট হচ্ছে 6 ইঞ্চি। আর হচ্ছে আমাদের মিড পোর্শনের যে ওয়ালটা আছে এবং এখানে যে রিং টেলটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে 10 ইঞ্চি, আর হাইট হচ্ছে 6 ইঞ্চি।